আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি শাহরিয়া শিফাত। আজকে আপনাদের সাথে একটা টপিক শেয়ার করব, সেটা হচ্ছে সিজনে কি কি প্রোডাক্ট লাগে, কি প্রোডাক্ট ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। টপিকটা শেয়ার করার মূল কারণ হচ্ছে আমাকে আর কি কিছু ভাই ব্রাদার রিসেন্ট অনেক দিন যাবতীয় নক দিচ্ছেন যে ভাই খুব শীঘ্রই তো সিজন চলে আসবে, কি প্রোডাক্ট ইউজ করা যায়, কখন থেকে ইউজ করব, কখন কালেক্ট করব, এই সম্পর্কে জানতে চাচ্ছিলেন। তো সবাইকে দেখা যায় কি ধাপে ধাপে মেসেজ দেওয়া থেকে আমি চিন্তা করলাম যে একটা ভিডিও করে দিই, যারা নতুন আছে, যারা এটা সম্পর্কে জানে না, তারাও একটু রেজাল্ট পাওয়ার আশায় আর কি হয়তো ভিডিওটা দেখতে পারে। আমার এই ছাদে কবুতর পালার বয়স হচ্ছে 13 বছর, আর আমি পাল্লা করতেছি 7 বছর হয়ে গেছে পাল্লা করে। তো আমি তো এই সেক্টরে আছি, আপনারা যারা চিনেন জানেন যে মেডিসিন সম্পর্কে বা সাপ্লিমেন্ট সম্পর্কে একটু আইডিয়া রাখি। এখন হচ্ছে ভাই, মানুষের ফ্রি জ্ঞান দিতেও ভাই ভয় লাগে। কারণ হচ্ছে এক একজনের মন মানসিকতা এক এক রকম, এক একজনের টেকনিক এক এক রকম। কারোর কাছে ভালোও লাগতে পারে, কাছে নাও লাগতে পারে। আমার থেকে অনেক সিনিয়র পালক ভাইরা আছে, আমার বয়সও কম, এই লাইনেরও বয়স কম ভাই। তো যারা বড় ভাই আছে তাদের থেকেও অ্যাডভাইস নিয়ে দেখতে পারেন। বাট আমি যেটা জানি, যারা আমার কাছ থেকে জানতে চেয়েছেন, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তাদের জন্য আর কি ভিডিওটা করা। তো সিজন কমপ্লিট আসলে ভাই, সিজন আপনি চাইলে এমন না যে কবুতর বের করলেন, উড়াইলেন, পাল্লা দিলেন, রেজাল্ট একটা ভালো রেজাল্ট পাবেন। রেজাল্টের মতো রেজাল্ট পাইতে হইলে ভাই আপনাকে কষ্ট করতে হবে ভাই। শুরু থেকে কবুতরকে সময় দিতে হবে, শুরু থেকে তাদের টেক কেয়ার করতে হবে। এখন শুরু থেকে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই আমি, যেহেতু বললাম কথাটা। শুরু থেকে বলতে গেলে আপনার প্রথমত হচ্ছে কবুতরকে টাইম মতো ভাই ক্রিমির কোর্সটা করাতে হবে। এক গেল ক্রিমি, দেন হচ্ছে মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, তো এগুলো আমরা রেগুলারই ইউজ করি। দেন হচ্ছে ভ্যাকসিন করাতে হবে, প্যারাটাইফয়েডের কোর্স করতে হবে, মোল্টিংয়ের টাইমে বারসোল দিয়ে গোসল দিতে হবে। মোটামুটি একটা খরচের ব্যাপার আসলে। এখন কবুতরের খাবারের যে পরিমাণ দাম, কবুতর আসলে গরিব লোকের পক্ষে পালা আসলে এই 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 লাইনের পাল্লার লাইনে কবুতর পালা খুবই টাফ। কারণ একটা টুর্নামেন্ট খেলতে গেলেও ভাই 3, 4, 5 হাজার টাকা নিচে কোনো এন্ট্রি ফি নাই। যার ছাদে মনে করেন 200 থেকে 250 কবুতর আছে, তার একটা সিজন কমপ্লিট করতে প্রায় লাখখানিক টাকার কাছাকাছি চলে যায়। গাড়ি ভাড়া দাও, পাল্লা করো, মেডিসিনের খরচ, অনেক খরচ হয়। কথাটাকে অন্যভাবে নিয়েন না, যেটা আর কি সত্যি কথা সেটাই বললাম। প্যারাটাইফয়েডের বিষয় বলতে গেলে হচ্ছে ভাই, প্যারাটাইফয়েডটা খুব জরুরি একটা আর কি কোর্স। আমরা আসলে অনেকে ইগনোর করি বিষয়টা, কারণ হচ্ছে বাংলাদেশে যে প্যারাটাইফয়েডের মেডিসিনগুলো পাওয়া যায় এটা অনেক কস্টলি পড়ে যায়, আর একটু লং টাইম ইউজ করতে হয় বিধায় আমরা এটা ইগনোর করি, অনেকে পড়ি না, অলসতামি করে না। কিন্তু ভাই প্যারাটাইফয়েডের কোর্সটা যদি আপনি করেন, তাহলে দেখা যায় সিজনে অনেকগুলা রোগবালাই থেকে আপনি অনেকগুলো রোগবালাইয়ের হাত থেকে আপনি বিপদের হাত থেকে রক্ষা পাবেন। আমি আমার কবুতর ক্রিমি কোর্স করায় ফেলছি, বোল্টিংটা শেষ হলে দেখা যায় প্যারাটাইফয়েডের কোর্স কমপ্লিট করে ফেলবো। দেন মাল্টিভিটামিন, ক্যালসিয়াম দিয়ে কয়েকদিন গ্যাপ দিয়ে আবার ভ্যাকসিন করাই দিব। এটাই হচ্ছে নিয়ম, এইভাবে করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি তো দীর্ঘ প্রায় 7 বছর যাবতই করতেছি। আর হচ্ছে আমি অনেকগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করছি ভাই। প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিছু স্পেসিফিক মেডিসিন আছে, খুব ভালো কাজ করে। হ্যাঁ, সব ব্র্যান্ডের সব ওষুধ যে ভালো কাজ করে তা না। সিজনের ব্যাপারে যেটা বলতে চাচ্ছিলাম, সিজনে ভাই আমি এখন মেডিসিনের নাম বললে ভাই অনেকগুলো মেডিসিন আছে। এক একজন এক একটা মেডিসিন ইউজ করে, এক একজন এক একটা মনে করেন মানে। এখন আমি যদি বলি দেখা যায় অনেকের কাছে ভালো লাগবে না, তাই আমি আপনাদের ধরনগুলো বলে দিই যে কোন টাইপের প্রোডাক্টগুলো আপনারা কিনবেন বা ইউজ করবেন। একটা হচ্ছে দম করানোর জন্য প্রথম মেডিসিনটা হচ্ছে, যারা আমরা একটু চাই ভালো দম করুক, দম করানোর মেডিসিন ইউজ করতে পারি। আমরা তো মূলত খাবারের ভাজেই কবুতর ভালো দম করে, যদি আপনি ওইভাবে টেক কেয়ার করতে পারেন। কিন্তু এখন দেখা যায় ভাই, যে পরিমাণে কিলোমিটার বাড়ছে, দিক বাড়ছে, যুগের সাথে তাল মিলায় চলতে গেলে একটু এক্সট্রা অর্ডিনারি কিছু কবুতরকে দিতে হয়। আগে তো এত কিলো ছিল না, দিক ছিল না, শর্ট রেঞ্জের গেম হয়তো, টুর্নামেন্ট হইতো, এখন তো অনেক আপডেট হয়ে গেছে। তাই আর কি প্রোডাক্টগুলো ইউজ করতে হয়।
এখন অনেক আমি আমি নিজেই কবুতর খাবারের ভাজে আমি উড়াই যখন দেখি যে না আস্তে আস্তে টাইমিং কমে আসতেছে, কবুতর উড়া ভালো লাগতেছে না, তখন একটা দেখা যায় ফ্লাইংয়ের জন্য ফ্লাইং বুস্টার ইউজ করি। আমি কয়েকটা ব্র্যান্ডের ফ্লাইং বুস্টার ইউজ করছি, মোটামুটি সবগুলোই ভালো। কারণ হচ্ছে স্পেসিফিকেশন আপনি পড়ে দেখবেন কি প্রত্যেকটা ব্র্যান্ডের মেডিসিন শেষমেশ গিয়ে একই কম্বিনেশনে তৈরি করা, যে মেন উপাদানগুলো এগুলো সেম, আপনি যে ব্র্যান্ডের ইউজ করেন না কেন। দেন হচ্ছে যখন কবুতর দেখা যায় 1 মাস 1.5 মাস দম করে ওদের ফিটনেস ফল করা শুরু করে, আস্তে আস্তে কবুতরগুলা শুকায় আসতে শুরু করে। যেহেতু পরিশ্রম করলে কবুতরগুলা শুকায় যায়, তো আমরা অনেকে মাখন দিই, ঘি দিই। আমিও মাখন ঘি ইউজ করি, কিন্তু ওইটার সাথে একটা প্রোটিন ইউজ করি, প্রোটিন কেয়ার। আমি গত বছর পিজন নিউট্রিশনের একটা প্রোটিন কেয়ার ইউজ করছিলাম, এটা আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আছে। বাজারে আরও প্রোটিন কেয়ার আছে, অনেক টপ কোয়ালিটি প্রোটিন কেয়ার আছে, যেমন ধরেন বার্সেলাগা বুস্টেক্স 5 আছে, এটা খুব পুরনো একটা প্রোডাক্ট, অনেক ভালো প্রোডাক্ট। এরপর হচ্ছে আপনি বেলগার রিচার্জ ইউজ করতে পারেন। তারপরে রন ফাইটের কেকে প্রোটিন 1000 আছে, ওটাও খুব ভালো একটা প্রোডাক্ট। মেড পেটের প্রোটিন বুস্ট মেবি নাম ওটার, ওটাও খুব ভালো প্রোডাক্ট, এগুলো ইউজ করতে পারেন। এইগুলো হচ্ছে 2টা প্রোডাক্ট। এরপর হচ্ছে আপনার কবুতরকে কবুতর যখন লং টাইম ফ্লাই করে নামে ইনস্ট্যান্ট রিকভারির জন্য আমি একটা ইলেকট্রোলাইট ইউজ করি, যাতে ওদের বডিতে ইলেকট্রোলাইট ব্যালেন্সটা ঠিক থাকে। বাজারে অনেক ব্র্যান্ডের ইলেকট্রোলাইট আছে ভাই। আপনি মানুষের গ্লুকোজ ইলেকট্রোলাইটও দিতে পারেন, পরিমাণ বুঝে দিতে হবে। বা আপনি যদি চান যে না আমার কবুতরকে কবুতরের ওষুধ দিব, তাহলে আপনি ইলেকট্রোলাইট মেডপেটের মধ্যে টপ কোয়ালিটির ইলেকট্রোলাইট একটা আছে আপনার, অ্যামাইনো স্ট্রেসটা ইউজ করতে পারেন। তারপরে বেলগা কোম্পানির বেলগা সল আছে, হ্যাঁ, ব্রাউন ফাইডার আছে, ভিক্টোরিয়ার আছে, অভাব নাই ভাই। আমি মেডিসিন আসলে আপনি ব্র্যান্ড দেখে কিনবেন এরকমটা না, আপনার কাছে আপনি খাওয়ান না ভাই, যেটা আপনার কাছে সাধ্যে আছে, হ্যাঁ, আপনি স্পেসিফিকেশনগুলো পড়েন, ওইটা ইউজ করেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। এরপর হচ্ছে এই তো গেল দম করার একটা, ফিটনেস ধরে রাখার একটা, ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখার জন্য একটা, আরেকটা হচ্ছে যখন পাল্লায় বের হই। এই ওষুধটা মূলত আমি 30 কিলো প্লাস যাওয়ার পরে আমি ইউজ করি। এটা হচ্ছে স্পিড আপের জন্য, যেন কবুতরের আর কি পানি তৃষ্ণাটা কম লাগে। আপনার কবুতর তখনই বসবে বা তখনই রেস্ট নিতে যাবে যখন ওর গলা শুকায় আসবে। ওর যদি গলা না শুকায় বা ওর যদি টায়ার্ড কম হয়, ওর বডিতে সব কিছু ঠিকঠাক থাকে, বডি ব্যালেন্স ভালো থাকে, তাহলে দেখা যায় ও তাড়াতাড়ি ঘর লাগার চেষ্টা করে। হ্যাঁ, এই একটা প্রোডাক্ট। আর একটা প্রোডাক্ট হচ্ছে কি, দেখা যায় কবুতর একদিন লেট করে আসতে বা একদম শেষ টাইমে আসে, তখন দেখা যায় কি কবুতরগুলোকে আমরা পরের দিন পাল্লায় দিতে পারি না, বা টুর্নামেন্ট বা বাজি থাকলে পরের দিন দেওয়ার মতো ওর বডি স্ট্রং থাকে না, ও শক্তি হারায় ফেলে। তখন আমি একটা ইউজ করি, সেটা আমি গত বছর ইউজ করেছিলাম হচ্ছে ভিক্টোরি ব্র্যান্ডের আমি একটা পিল ইউজ করেছিলাম, আর ওইটাকে আমি রেড পিল বলি। কোম্পানি থেকে ওইটা অফিসিয়াল নাম হচ্ছে রেসিং এনার্জি, এটা ইউজ করতে পারেন। বা আদার্স ব্র্যান্ডের আরও পিল আছে, যেমন ধরেন বার্সেলাগার রিকভার ক্যাপসটা খুব ভালো কাজ করে, সুপার একটা প্রোডাক্ট। এরপর হচ্ছে আপনার বেলগা কোম্পানির ভাইটাবলি আছে, এগুলো ইউজ করতে পারেন, বিভিন্ন ব্র্যান্ডের আছে আরও, সবগুলো তো নাম মনে নেই। দেখ আমি ভাই আমি প্রতি বছর চেষ্টা করি নতুন প্রোডাক্টগুলো ইউজ করার জন্য, কারণ নতুন প্রোডাক্টগুলোতে কি হয়, আপডেট কিছু একটা থাকে। দেখা যায় এটা থেকে আমি নিজেও একটা কিছু এক্সপেরিমেন্ট করতে পারি নিজের কবুতরের উপরে। এই তো 5টা প্রোডাক্ট খেয়াল রাখবেন যদি আর কি মেনটেন করতে চান আর কি আমার এই সিস্টেমে। এটা হচ্ছে দম করার একটা, ফিটনেস ধরে রাখার জন্য একটা, ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখার জন্য একটা, পাল্লায় বের হইলে পাল্লার স্পিড আপ বাড়ানোর জন্য একটা, আরেকটা হচ্ছে পিল, রিকভারি পিল। এই 5টা প্রোডাক্ট মূলত আমি ইউজ করি। এছাড়া ভাই আরও কত কিছু যে ইউজ করি বলার বাইরে, কিন্তু এই 5টা হচ্ছে মেইন। আর 2টা মেডিসিন আপনি পাল্লার সময় লফটে রেখে দিবেন, সেটা হচ্ছে আপনার একটা বদহজম বা পেটের প্রবলেমের মেডিসিন, আর একটা হচ্ছে ঠান্ডা। যখন আপনি পাল্লায় করবেন তখন দেখা যায় আপনার কবুতর বাইরের কবুতরের সাথে মিশবে,
নানান রকমের রোগবালাই আসতে পারে। এই জন্য লফটের রিকভারি হিসেবে আপনি একটা পটি কিলারের জন্য একটা প্রোডাক্ট রেখে দিলেন। আর ঠান্ডা যেহেতু ওরা কুয়াশায় শীতের সময় আমরা পাল্লা বা টুর্নামেন্টগুলো খেলি, ঠান্ডা থাকে, কুয়াশায় নাক দিয়ে আর কি যখন কুয়াশা যায় তখন এই যে নাকে চোখে বালু যায় বা যাই হোক ঠান্ডা টাইপ কিছু একটা লাগে। তো ঠান্ডার মেডিসিনটা দেখা যায় আপনি যে সপ্তাহে 1 দিন বা 3 দিন পর পর 1 দিন দিলে ভিতর থেকে ঠান্ডাটা কমে আসে। এই তো মূলত এই কয়টা প্রোডাক্টই আমি ইউজ করি। জানি না ভাই ভিডিওটা কারো ভালো লাগবে কি না, কারণ আমি কথা ভাই গুছায় বলতে পারি কম। অনেকে রিকোয়েস্ট করছে মেসেজে, তাই আর কি ভিডিওটা করা। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, নতুন যদি কেউ এখান থেকে শিখতে চায় শিখতে পারে। আর হচ্ছে আমি এই বছর চেষ্টা করব যে আমি এবছর আমার পার্লার টুর্নামেন্ট করার ইচ্ছা নাই, কারণ গত 2 বছর আর কি বিজনেসের অবস্থা একটু ভালো ছিল না, সময় দিতে পারিনি। এবছর চিন্তা করতেছিলাম যে কাজকামে একটু মনোযোগ দেওয়ার, কারণ আমি সকালে পাল্লায় বের হইলে ভাই সারাদিন মন মানসিকতা ভালো থাকে না। এই কবুতর ঢুকে কি ঢুকে না, আসলো কি আসলো না, এই চিন্তা আসলে টোটালি আর কি মাথার উপর দিয়ে অনেক প্রেশার যায়। তো আমি যাও কবুতর তো উড়াবো সিজনে, কবুতর উড়াবো। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমার কাছে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করবো এবছর, যেগুলো আমার হাতের নাগালে থাকবে বা আমি অ্যাফোর্ড করতে পারবো, আমি যা ইউজ করব আমি আপনাদেরকে ভাজে ভাজে ভিডিও করে দেখাবো কিভাবে ঘির সাথে কি মিশাবেন। হুম, ঘির সাথে অনেকে অনেক কিছু মিশায়, কি মিশাবেন কি খাওয়াবেন আমি ডিটেলস ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।